রসদ ফুরিয়ে গিয়েছিল। তৃষ্ণার্ত, ক্ষুধার্ত অবস্থাতেও মাওবাদীদের বিরুদ্ধে লড়াই বাহিনীর কিভাবে অভিযান, ওডিশা এবং ছত্তিশগড়ের সীমানায় গড়িয়াবন্দে কিভাবে মাওবাদীদের বিরুদ্ধে অভিযান চালানো হয় এক সংবাদ মাধ্যমকে বর্ণনা দিয়েছেন রায়পুরের ইন্সপেক্টর জেনারেল আইজি অমরেশ মিশ্র। নিরাপত্তা বাহিনী ভেবেছিল ১.৫ দিনেই মাওবাদীদের বিরুদ্ধে অভিযান শেষ হয়ে যাবে। কিন্তু সেই সংঘর্ষ যে মাওবাদীরা ৩ দিন ধরে টানবেন, এমনটা আঁচ করতে পারেনি বাহিনী। অভিযানের প্রথম বাধা ছিল দুর্গম এলাকা। দ্বিতীয় বাধা হয়ে ওঠে রসদ। ১.৫ দিনের মতো রসদ নিয়ে যাওয়া হয়েছিল। কিন্তু মাওবাদীদের বিরুদ্ধে সংঘর্ষ যত দীর্ঘ হয়েছে, রসদ তত কমেছে। একটা সময় তৃষ্ণার্ত এবং ক্ষুধার্ত অবস্থাতেই লড়াই চালাতে হয় বাহিনীকে। এই কঠিন পরিস্থিতিতেও হাল ছাড়েনি তারা, বরং আরও সুচারুভাবে এবং সুকৌশলে মাওবাদীদের কোণঠাসা করেছিল। ওডিশা এবং ছত্তিশগড়ের সীমানায় গড়িয়াবন্দে কিভাবে মাওবাদীদের বিরুদ্ধে অভিযান চালানো হয় এক সংবাদ মাধ্যমকে বর্ণনা দিয়েছেন রায়পুরের ইন্সপেক্টর জেনারেল আইজি অমরেশ মিশ্র। গত মঙ্গলবার গড়িয়াবন্দে যৌথবাহিনীর অভিযানে ১৬ মাওবাদী নিহত হয়েছেন। সেই অভিযান কতটা দুঃসাহসিক এবং ঝুঁকিপূর্ণ ছিল, তা সত্ত্বেও কিভাবে পরিকল্পনামাফিক এবং পুরো প্রস্তুতি নিয়ে মাওবাদীদের উপর ঝাঁপিয়ে পড়া হয়েছিল, সেই বিবরণী দিয়েছেন আইজি। তাঁর কথায়, রবিবার রাতে গোয়েন্দা সূত্রে খবর আসে কুলহাডিঘাটে ওডিশা এবং ছত্তিশগড় ক্যাডারের ২৫ থেকে ৩০ জন মাওবাদীর একটি দল জড়ো হয়েছে। সেই দলে শীর্ষ নেতৃত্ব রয়েছেন। এমন কয়েকজন নেতা রয়েছেন, যাদের মাথার দাম কয়েক কোটি টাকা। কিভাবে টাকা তোলা হবে, কোথায় কোথায় নিরাপদে আশ্রয় নেওয়া যাবে, পঞ্চায়েত নির্বাচন ইত্যাদি নিয়ে আলোচনার জন্য গড়িয়াবন্দের জঙ্গলে হাজির হয়েছিলেন মাওবাদীরা। আইজি জানিয়েছেন, ৩ পর্বে অভিযানকে ভাগ করা হয়েছিল। পরিকল্পনা, কৌশল এবং নজরদারি। ৩০ কোবরা ২০৭, সিআরপিএফের ৬৫,২১১ ব্যাটালিয়ন এবং ওড়িশার স্পেশাল অপারেশন গ্রুপ এসওজি একসঙ্গে অভিযান শুরু করে। কুলহাডিঘাটে পাহাড়ি এলাকায় অভিযানে যেতেই শুরু হয় সংঘর্ষ। মাওবাদীরা বাহিনীর গতিবিধি জানার জন্য ড্রোন ব্যবহার করছিলেন। কিন্তু সেই ড্রোনের নজরদারি এড়িয়ে মাওবাদীদের দিকে এগোচ্ছিল বাহিনী। ৩ দিক থেকে মাওবাদীদের দলটিকে ঘিরে ফেলে যৌথ বাহিনী। মাওবাদীদের পালানোর সব পথ আটকে দিয়েছিল ওড়িশার এসওজি। অন্যদিকে ছত্তিশগড়ের নিরাপত্তা বাহিনী বাকি বিষয়গুলিতে নজরদারি চালাচ্ছিল। আইজি জানিয়েছেন, কুলহাডিঘাট আদিবাসী প্রভাবিত এলাকা। ৭৫ কিলোমিটার জুড়ে পাহাড় আর জঙ্গলে ঘেরা ৭টি গ্রাম নিয়ে গড়ে উঠেছে এই এলাকা। এটি নো নেটওয়ার্ক জোন। ১৫,০০০ মানুষ থাকেন এই কুলহাডিঘাটে। ৭টি গ্রামের মধ্যে ৪টি গ্রাম আবার পাহাড়ের উপরের দিকে, যা অত্যন্ত দুর্গম। এই এলাকাকেই নিজেদের গড় বানিয়েছিলেন ওডিশা, অন্ধ্রপ্রদেশ এবং ছত্তিশগড়ের মাওবাদীরা। পাহাড়, ঘন জঙ্গল এবং দুর্গম পথকে ঢাল করে চলপতির মতো মাওবাদীদের শীর্ষনেতাদের অবাধ বিচরণ ছিল এই এলাকা। গ্রামবাসীরা খুব একটা লোকালয়ে আসেন না। সপ্তাহে একবার রেশন সংগ্রহ করে নিয়ে যান। ফলে প্রায় বিচ্ছিন্ন কুলহাডিঘাটের এই ৭ গ্রাম, বিশেষ করে পাহাড়ের উপরের ৪টি গ্রামকে নিজেদের ডেরা বানিয়ে তুলেছিলেন মাওবাদীরা। এই অভিযানে মাওবাদীদের কেন্দ্রীয় কমিটির সদস্য চলপতিসহ ১৬ মাওবাদী নিহত হয়েছেন। চলপতির মাথার দাম ছিল ১ কোটি টাকা। এছাড়াও আরও কয়েকজন শীর্ষনেতা ছিলেন ওই দলে, যাঁদের কয়েকজনের একসঙ্গে মাথার দাম ৫ কোটি টাকা। পুলিশের দাবি, ১৬ জন নয়, আরও বেশি মাওবাদীর মৃত্যু হয়েছে এই অভিযানে। তাঁদের দেহ নিজেদের সঙ্গে নিয়ে গিয়েছেন মাওবাদীরা।